এখন পর্যন্ত দেশের টোটাল অপারেটর আছে 5টা, যার মধ্যে 4টা দিয়ে রেগুলার কল রেটে কথা বলা অসম্ভব। অনেকেই কিছুটা কম রেটের জন্য এখন দেখতেছি টেলিটক ব্যবহার করা শুরু করছেন, কিন্তু এই সিমগুলো নিয়েও আপনাদের অনেকের অনেক সমস্যা দেখেছি। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে দেশের আইপি টিএসপি, যেমন ব্রিলিয়ান্ট, ডায়াল, আলাপ, এম্বার আইপি, আর বেশ কিছুদিন ধরে মার্কেটে আসছে অরবিটলক। গত কয়েকদিন আগে ওরা একটা অফার দিয়েছিল যে অ্যাপ রেজিস্ট্রেশন করলেই 20 টাকা বোনাস। তো আমি ওই সুযোগে অ্যাপটা ডাউনলোড করে বোনাসটা নিয়ে নেই। তবে বোনাস 20 টাকা আসার কথা থাকলেও আমি পাইছি 10 টাকা। এই নিয়ে তাদের কাস্টমার সার্ভিসে ফোন দেই, যেহেতু অ্যাপসের ভিতরে অপশন আছে। তারা বলে যে কিছুক্ষণের ভিতরে চলে যাবে, এরপরে আসে নাই। এরপর আমি ফেসবুকে মেসেঞ্জারে তাদের সাথে যোগাযোগ করছি, ওইখানে বলছে যে 24 ঘন্টার ভিতরে চলে আসবে। 24 ঘন্টা পার না ভাই, আজকে হয়ে গেছে সম্ভবত 26 তারিখ, এখন পর্যন্ত আমার 10 টাকার কোনো খবর নেই। অনেকেই দেখছি 10 টাকা পাইছে আর বাকি 10 টাকা পায় নাই। গত 2 বছর ধরে আমি পার্সোনালি আলাপটা ইউজ করতেছি। এইটা যখন প্রথম নামাইছিলাম এনআইডি কার্ড দিয়ে 1 মিনিটের ভিতরে রেজিস্ট্রেশন হয়ে গেছিলো, কোনো সমস্যা করে নাই। তারপর থেকেই এইটার ব্যবহার করতেছি, অন্যগুলো শিফট হই নেই। তবে ভিডিওর জন্য এম্বার আইপি, ব্রিলিয়ান্ট এই দুইটা ইউজ করছিলাম। আর ব্রিলিয়ান্টে হচ্ছে সর্বনিম্ন 20 টাকা রিচার্জ, এই জন্য এইটা একটু পপুলার আপনাদের কাছে। তবে 10 টাকার জন্য আমি আর কি আলাপই রয়ে গেছি। এখন যদি আলাপ এবং অরবিটের ভিতরে মারামারি লাগান, অ্যাপসের ইন্টারফেস মোটামুটি সেম আছে, এনআইডি কার্ডের রেজিস্ট্রেশন দুইটাতেই সমস্যা করে। তবে আমার ক্ষেত্রে 1 মিনিটই হয়ে গেছে, আপনাদের অনেক অভিযোগ আছে। অরবিটে কাস্টমার সাপোর্টটা পাবেন, দেওয়ার সাথে সাথেই ফোন রিসিভ করে। তবে আলাপে এরকম কোনো অপশনই নেই। দুটোতেই সমস্যা আছে ভাই। আমি পাইছি ফোন দিতে গেলে আটকে যায়। আমার ওয়াইফাই 6 এর রাউটার ইউজ করি, অপরদিকে যা মন তা থাক, ডাজেন্ট ম্যাটার। আপনার নেটওয়ার্ক যদি স্ট্রং হয় সেক্ষেত্রে কল কোয়ালিটি স্ট্রং হবে। তবে দুইটার ক্ষেত্রেই ভাই ল্যাগ, হ্যাং, কথা আটকে এরকম সমস্যা আছে। আর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনি যে কোনো আইপি কলিং অ্যাপ ব্যবহার করেন না কেন, আপনার মাস্ট এনআইডি কার্ড লাগবে। প্রথমে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, এর পরবর্তীতে আপনি যখন কল টল করবেন তখন আপনার মাস্ট এনআইডি কার্ড লাগবে। আর এনআইডি কার্ডেই মূলত আসে মেইন সমস্যাটা। অনেকের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নেয় না, এনআইডি কার্ডের ছবি তুললে ছবিতে উল্টোপাল্টা দেখায়। নিজের চেহারার ছবি তুলবেন, রিটেক নিতে পারে 100 বার, তাতেও কাজ হয় না। আর অরবিটে 2-3টার মতো সমস্যা আছে, যেমন রবি, এয়ারটেলের মোবাইল ডাটা থেকে এগুলো বর্তমানে ইউজ করা যাইতেছে না। দেন কল ফরওয়ার্ডিংয়ের অপশন থাকলে ওটা ঠিকঠাকভাবে কাজ করতেছে না। আর অ্যাকাউন্ট ডিলিট করার মতো প্রয়োজনীয় অপশনটা ওরা এখনও অ্যাড করে নাই, হয়তো ইন ফিউচারে দিয়ে দিবে। আর কল রেট বাংলাদেশে এখন যে কয়টা আইপি কলিং অ্যাপস আছে সবগুলোতেই যতদূর মনে হয় 35 পয়সা, এর সাথে ভ্যাট ট্যাক্স লাগে। তবে অরবিটে 15% ভ্যাট আমি কথা বলে যা দেখলাম, এই জন্য 35 পয়সা আর 15% সহ 42-43 পয়সার মতো টোটাল পড়ে। আলাপেও সেম কল রেট, ব্রিলিয়ান্ট যেগুলো দেখেন 30 থেকে 40 পয়সার ভিতরেই কাছাই সবগুলোই পাওয়া যায়। আর ওদের পার্সোনাল অ্যাপসটা খুবই ইউজার ফ্রেন্ডলি, লাইক গুগল ডায়াল যতটা সিম্পল ততটাই। রিসেন্ট, কন্ট্রাক্ট, ডায়াল, চ্যাট, মোরে আসলে বেশ কয়েকটা অপশন পাবেন, যেমন প্রথমে আছে রিচার্জ। এখান থেকে বিকাশ, নগদে, অনলাইন পেমেন্টে সবকিছু রিচার্জ করতে পারবেন। সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু। ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন 1-2 টাকা থেকে। এরপরে 2টা ভয়েস প্যাকেজ আছে, যেখানে একটা আছে গিয়ে 50 টাকায় 120 মিনিটের মতো 1 মাস, আর একটা আছে 20 টাকায় 50 মিনিট 1 মাসের মতো। কিন্তু এখন ঘটতেছে, দেখাইতেছে না, অ্যাপসের সমস্যা। আর রেট প্রত্যেকটা দেশে কত কি আছে, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে, এখান থেকে চাইলে আপনারা ইউজ করতে পারবেন। সেটিংস অপশন আছে, এইখান থেকে টুকিটাকি কাস্টমাইজেশন করতে পারবেন। তবে অ্যাকাউন্ট ডিলিট অপশনটা এইখানে নাই। তবে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশন আছে, এইখানে চাপ দিয়ে যদি চ্যাট অপশনে যান ওইখানে আপনাকে ফেসবুকে নিয়ে যাবে। আর এই অ্যাপসগুলোতে আরেকটা ফিচার হচ্ছে কি, আপনারা যদি সেম নাম্বার থেকে, ধরেন আমারও কলিং অ্যাপ খোলা আছে, আপনারও কলিং অ্যাপ খোলা আছে, সেক্ষেত্রে ওই ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোর মতো এইখান থেকেও চ্যাট করতে পারবেন, অডিও কল করতে পারবেন, ভিডিও কল করতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকতে হবে এই প্রান্তেও ও প্রান্তেও। আর যদি এমনি কল করতে চান এই নাম্বার থেকে, সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ডেটা কানেকশন লাগবে, অপরদিকে যে থাকবে তার ডেটা কানেকশন না থাকলেও ইউজ করতে পারবেন। আর এটাই হচ্ছে কি এইটার মেইন ফিচার। আর টেলিকম এনথুজিয়াস্ট বাংলাদেশ গ্রুপে গত জুলাই মাসে ইমন হাসান ভাই প্রত্যেকটা আইপি কলিং অ্যাপসে কিভাবে লগ ইন করবেন, রেজিস্ট্রেশন করবেন, কত % বোনাস পাইবেন, নাম্বার, কত টাকা প্রতি মিনিটে কাটে, এরপরে আইপি কলিংগুলোর সুবিধা অসুবিধা, কি কি ফিচার পাবেন, সেফ আছে কি না আদৌ, কল ফরওয়ার্ডিং সহ যত ফিচার্স আছে সবকিছু তার এই পোস্টার মাধ্যমে জানাইছে। আর আমি তার এই পোস্টার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিতেছি। আপনারা যারা এই অ্যাপসগুলো কেন ইউজ করবেন এই কোয়েশ্চেনটা যদি মনে এখনও থাকে, সেক্ষেত্রে পোস্টটা পড়লে আশা করি মোটামুটি কনফিউজিং ক্লিয়ার হয়ে যাবে।